চলেন লেটস গো টু রাইট। সেই মজা সেই আমাদের এই হাইওয়েতে। শিট আমি মনে হয় কট খেয়ে গেলাম ভাই। এরে আল্লাহ অবস্থা এমন খারাপ হয়ে যাচ্ছে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। হাটে লাল হয়ে গেছে আমার। শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল আমি আমার বাসা থেকে বের হওয়ার সময় বাইক স্টার্ট দিচ্ছি আর টিপ মিটারগুলো দেখতেছি 300 কত হয়ে গেছে। যাই হোক, ইটস ওকে, বাইকে ফুয়েল বেশি নাই, ওয়ার্ম আপ দিলাম। বাসা থেকে বের হয়ে গ্রামের পথ দিয়ে এই তো সকাল সকাল বের হয়ে পড়েছি। অফিসে যাচ্ছি কটার সময় জানেন? আজকে 10:20 9টার সময় আমার অফিস। কীরকম শয়তান হয়ে গেছে তাই আগের থেকে আমি দেখছেন। আর মেইন কথা, আজকে হচ্ছে এই গ্রামের মাহফিল, মানে আমার পাশের গ্রাম মুখইর, এখানে মাহফিল হচ্ছে বুঝছেন। মাহফিলে এই দিক দিয়ে যাচ্ছি, দেখে যাই, এই দিক দিয়ে রেগুলার যাই তো সকাল সকাল। আর মেন কথা, আজকে লেট হয়ে গেছে গোসল করার জন্য। শীতের সকাল ভাই, হাড় কাঁপুনি, ঠান্ডা, আপনি বুঝতে পারছেন ডিসেম্বরের 21 তারিখ আজকে গোসল করাটা কতটা মানে জীবনের মধ্যে রিস্ক। মানে এক কথা, একটা বাইক অ্যাক্সিডেন্ট করে যেই কষ্টটা হয় তার চেয়ে বেশি কষ্ট গোসল দেওয়া সকালবেলা। ভাই আমি জানি গোসলের কষ্টটা কি, যারা এই অফিসে যায় বা সকাল সকাল যাদের মনে করেন বের হইতে হয়, তারা একমাত্র জানে যে গোসল করার প্যারাটা কতখানি। তো আমি ওটা ফিল করতেছি। আর এই যে এইদিকে আজকে মাহফিল, মাইক বাজিচ্ছে, মানে আমার বাড়ির থেকে বেশি দূর না, কয় কিলো না, ওই ধরেন 800 মিটার মতো দূরত্ব মেবি হোসাকে। কিছুক্ষণ পর বিকালবেলায় রিজার্ভ ঝড় উঠবে, মানুষজনের সমাহার, কত মানুষ আসবে ভাই। বিকালে যদি কন্টেন্ট বানাইতে পারি তখন দেখাবো না আপনাদেরকে। হ্যাঁ যাই, হেভি ঠান্ডা, কি আর করার। দৌড় দিছিল এখানে, ওই যে কি সুন্দর স্টেজ করছে, তো ভালোই লাগতেছে। খাবার দাবার রান্নার প্রস্তুতি ওইদিকে মারাত্মক। এইদিকে দোকানপাট বসবে, আর এই যে মাহফিল স্টেজ এত ভিতরে না কে না, ও এইদিকে করছে, সরি এইদিকে দোকানপাট কি আসবে? বড় বড় দোকানপাট আসবে নাকি? আচ্ছা হ্যাঁ, আমরা এখন সাধনতলি বাজার থেকে, এটা সাধনতলি বাজার বলছেন, এটা হচ্ছে আমার শখের শহর, প্রাণের শহর, কলজার টুকরা শহর। এখানে আমি যখন আপনাদের সাথে ইউটিউব জগতে না আসি, তারও মনে করেন 4 বছর আগে থেকে এখানে আমি অবস্থান করি। কেন জানেন? কোথায় জানেন? হচ্ছে আমার দোকান আছে ওই পাশে, আমার না, আমার আব্বুর দোকান আছে, মেশিনারিজের দোকান। ওইখানে আমার মনে করেন ওই সেই মোবাইলে পাবজি খেলা, রেডমি নোট 10 প্রো, আমার যে ফোনটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন ভাঙাচুরা টাচ রয়েছে। এই যে পেছনে দেখেন ব্যাকশেল নাই, একটা স্টিকার মেরে রাখছি, ব্যাটারি আছে 6000 mAh। এইটাতেই ভাই ইউটিউব জগৎ চালাই ভাই, বুঝতে পারছেন? আমার ইউটিউবের জগৎ চালাচ্ছি এটা দিয়ে, আপনি ভাবতে পারতেছেন একটাবার, পুরা ইউটিউব জার্নিটা এটা দিয়ে আমার। আর পরে তো রিসেন্টলি এখন এসে মনে করেন পিসিতে এডিট করা পড়তেছে আমার। আর আগে আমি ফোন দিয়ে এডিট করতাম, কয় মাস হবে, ওই ধরেন 1 বছর। সত্যি আজকে আমার মুড এত ভালো লাগতেছে, কারণ হচ্ছে ভাই আমি গতকালকে গোসল করি না, আমার মুড একেবারে অবস্থা তেরো হয়ে গেছিলো। আর আজকে গোসল করার পরে ভাই নিজের শরীর, নিজের মন, নিজের সব কিছু এত ভালো লাগতেছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি কি বলবো, মানসিক শান্তি পাচ্ছি, মানে সব ভালো লাগিচ্ছে আমার, এখন দেখেই ভালো লাগিচ্ছে, চারিদিকে সেই মজা। মানে সত্যি ভাই গোসলের বিকল্প নাই। আপনারা ভাই যারা আমার ভিডিও দেখতেছেন, দয়া করে রিকোয়েস্ট করবো ভাই, যতই কষ্ট হোক জীবনের মধ্যে যদি ট্রেন যায়, মানে যার তার উপর যদি ট্রেন যায়, ভাই গোসলটা করবেন। গোসল করলে খুব ভালো লাগে, আমি গোসল করে আমার হেভি ভালো লাগিচ্ছে। ঠান্ডা কিছু নেই বুঝছেন। চলো আনন্দের ঠেলায় এটা টান হয়ে থাক, মাঝে মধ্যে মুখটা খারাপ ভাষা বের হয়ে যায়। চলেন লেটস গো টু রাইট। ঠান্ডা মাটি ছুঁয়ে গেল, সেই মজা সেই আমাদের এই হাইওয়েতে। এটা হাইওয়ে বলবো না, এটা আমাদের ছোট ওয়েতে আমার টান মারতে হেভি মজা লাগে বুঝছেন। হেলমেট পরে হাতটা ছাড়ে দিয়ে হারে, কিন্তু এই জায়গায় তো কট খায় মানুষ বেশি। আমার ঠান্ডা লাগছে না কে, গোসল দিছি তাই। সত্যি ভাই এক ফোঁটা ঠান্ডা নেই, এত ভালো লাগছে। আর আজকে মাহফিল তো বেশি আনন্দ লাগছে, এলাকার মধ্যে সেই মাহফিল হবে। আর সেই মাহফিল দেখবো, মাহফিলের দোকান, ফুচকার দোকানে যে পটপড়ি খাবো, কি আনন্দ রে ভাই। যাই হোক, আমার এরকম মানে কথাবার্তা কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, কোন পর্যায় থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কাকে কমেন্ট করবেন বলেন দেখি? আমাকে। ভাই হেলমেটের পিছনে এরকম মজা করা লাগে বুঝছেন, সামনাসামনি করতে গেলে একটু মানে সরম লাগে, বাট কি করার, করে ফেলি তো। হ্যাঁ ভালো লাগে। শীতের সকাল মনে হইতেছে না আজকে আমি গোসল করার পর তো ভালো লাগতেছে ভাই, সিরিয়াসলি। যারা গোসল করেন না এখনই গোসল করে নিন, হেভি ভালো লাগবে। তাহলে আমার গোসল করে সেই ভালো লাগছে, মনে হচ্ছে আমি 20 বছর পর গোসল করেছি। কিন্তু একদিন গোসল না করে আমার মুড মানে কেমন জানি হয়ে গেছিল বুঝছেন। মানে
আমি কালকে কোথাও বের হই নাই, কালকে বের না হওয়ার কারণে বাসায় শুয়েছিলাম সারাদিন, মানে অফিসে গেছিলাম, একটু সময় কাটাই চলে এসেছি, এসে কাজকাম করেছি, কাজকাম করে এসে এই যে শুয়ে পড়ছি মানে সারাদিন ওই যে ওইভাবেই ছিলাম, গোসল টোসল দেওয়া হয় না। আর এত ঠান্ডা ভাই, আপনাকে কি বলবো। আপনি উত্তরবঙ্গ নাম শুনেছেন, নওগাঁ জেলা নাম শুনেছেন, নওগাঁ জেলার শেষ প্রান্তে আমাদের বাড়ি, এই জন্য আমাদের বাড়ির পাশে খাড়ি হওয়ার জন্য ভাই হেভি ঠান্ডা। মেন কথা আজকের ব্লগটা একটু পাগলামি টাইপের হলেও মজা আছে, সিগন্যাল দিচ্ছে, আমি তো কিছু না দেখে মেরে দিচ্ছি। মেন কথা ভাই, নওগাঁর মধ্যে যারা আছেন তারা জানে, মানে ঠান্ডার চোদনে ভাই এমন শীত যে শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি না। অবস্থা এমন খারাপ হয়ে যাচ্ছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, হাতে লাল হয়ে গেছে আমার এখন। আমার গ্লোভস আছে সুফলের দোকানে, গ্লোভসগুলো রেখে দিয়েছি, পড়তে সময় হয় না। ভালো লাগে ভাই আপনাদের সঙ্গে গল্প করতে। আপনারা যারা কমেন্ট করেন না, আপনাদের কথা ফিল করেই আপনাদের প্রোফাইল পিকচারগুলো আমি দেখি। আপনারা যারা কমেন্টে আমাকে জানান ভাই এখান থেকে দেখতেছি, ওখান থেকে দেখতেছি, ভাইটা ওইটা কমেন্ট করেন, আপনাদের প্রোফাইল পিকগুলো আমি দেখি। দেখার পরে আপনাদের বয়স মানে ক্যাটাগরিটা ভাবি যে এরকম বয়স হইতে পারে, সেই অনুযায়ী ফিল করে পরবর্তী কন্টেন্টটা মেক করি। যে ভাইদেরকে আমি বলতেছি, সেই ভাইগুলো আবার আমার কথাগুলো শুনতেছে। এই দেখেন, ওই যে নজিপুর এলাকার একটা ভাই আছে ফাবেল, আইডির নাম হচ্ছে ফাবেল, কিন্তু ভাইয়ের নাম রিয়েল নাম কি জানি হয় রাসেল কি জানি একটা নাম আমাকে বলেছিল, আমার ঠিক ভালো করে মনে আছে, কিন্তু ভাইটাকে আমার অল টাইম স্মরণ থাকে না, ভাই রেগুলার কমেন্ট করে, আমি দেখতে পাই কমেন্টগুলো। ওই ভাইকে স্মরণ করে যে কথাগুলো বলতেছি, যেমন ওই ভাইয়ের সঙ্গে সামনাসামনি থাকলে আমি এভাবে কথা বলতাম, ঠিক সেমভাবে কথা বলতেছি আপনার সামনে। এই হচ্ছে বিষয় আর কি, কন্টেন্ট মেক করার সময় এগুলো মজা, এগুলো বিষয় ভালো লাগে আর কি। আর যদি ভাই গোসলটা করবেন আমার হেবি মজা লাগিচ্ছে আজকে। সেই বালু দিছে রাস্তা, বালুতে যাবো না, ফুটে যাই। ওই দেখেন আমাদের অফিসের রাস্তা হইতেছে, তাও এদিকে আবার বালি দিচ্ছে। আর আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখাবো, এই যে এই মাদ্রাসার যতগুলো স্টুডেন্ট আছে, বিশ্বাস করেন ভাই এই ছেলেগুলো আমাকে এত ভালোবাসে। দু একদিন এদের এখানে বাইক রাখছি, ওরা এতটা আমার মনে করেন যে কাছের হয়ে গেছে, আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। যদি কোনোদিন ক্যামেরা রানিং থাকে সেই দিন আপনাদেরকে দেখাবো। এই মাদ্রাসার ছেলে পেলে ওরা আমাকে এত ভালোবাসে, আমি মাঝে মধ্যে ওই যে এখান থেকে যখন যাই তখন ওরা আমাকে বলে ভাইয়া একটা স্ট্যান্ড দেখান। আমি আবার হুইলি অথবা স্টপই করি না, তবে হুইলি একটা করে দেখাই, ওদের ভালো লাগে। আল্লাহ রে পানি দিছে তো, শিট আমি মনে হয় কট খেয়ে গেলাম ভাই। গাড়িটা ভরে কী অবস্থা হবে এখন বালির উপরে এখন। ভাই কালকে ওই রকম, আমি তো মনে ছিল না, কালকে আমি ভাবলাম যে কালকে রাতে পানি দিছে ঠিক হয়ে যাবে হয়তো বা। ইস তয়ার গাড়িটা রে ভাই আমার, কালকেই ধুছি রে ভাই, কালকে ধুইনি, তার আগের দিন কালকে ধুছি রাত্রেবেলা। ও রে আচ্ছা, অফিসে গিয়ে পানি মারবো না, গাড়িটা তো ভরে যাবে ভাই। এই শীতের সময় গাড়ি কি ঠান্ডা লাগবে। কথা হচ্ছে ঘুরবাকে যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান। এরে আল্লাহ শীতের সময় বৃষ্টি কি হইলো এটা আমার সাথে। পিছনে হোটেল যদি রিমুভ করা, গাড়ি সর্বোচ্চ পরিমাণে ধীরে নিয়ে যেতে হবে, নইলে আমার অবস্থা তেরো হয়ে যাবি। হা ভাবা যায় এগুলা। মানে মেন কথা হচ্ছে আমার কর্মস্থল যেটা, আমি যেখানে কাজ করি সেই জায়গাটা হচ্ছে আমার কাছে সর্বোচ্চ পরিমাণে শান্তির। তৌবাইটি লিমিটেড আমার অনেক ভালো লাগে বুঝছেন। আমি ওইখানে এত সুন্দর পরিবেশে কাজ করি যেভাবে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে অফিসে এরকম হইতে পারে। ফ্যামিলির থেকেও মানে বেশি শান্তিময় পরিবেশের মতো লাগে, সব কিছু ফ্রিলি, সবাই ফ্যামিলির মানুষ। এখানে কেউ এমপ্লয় মনে হয় না আমাদের, আমরা যারা এখানে থাকি কেউ কারো এমপ্লয় মনেই করে না, সবাই নিজের ফ্যামিলির মানুষ মনে করে। এতটা ভালো লাগে এই জায়গাটা, এই জন্য ভাই শান্তিময় পরিবেশে যাইতে গেলে অশান্তি পার করতে হচ্ছে এখন। তবে রাস্তা রিসেন্টলি হয়ে গেলে আমাদের ভালো হবে। তো চলেন আজকের বকরটা এই পর্যন্ত শেষ করি, অনেক মজা করলাম। আপনারা আবার অন্যান্য ভিডিও দেখবেন। ওসমান হাদির ট্রেন্ডিং কন্টেন্ট চলতে বর্তমানে, তো ওসমান হাদির ভাই এই যে ওসমান হাদির যে বিষয়টা, আচ্ছা আজকে কন্টেন্ট এই পর্যন্ত শেষ করি নাকি? আপনারা আবার তো মনে করেন অন্যান্য ভিডিও দেখবেন, অন্যান্য ভিডিও দেখার জন্য ভাই আমার ভিডিও খালি এমবি দেখে, এমবি তো এখন সবাই ওয়াইফাই ইউজ করতেছেন, ওয়াইফাই ইউজ করেন, আর অন্যান্য ভিডিও দেখবেন, আপনারা সময় নষ্ট না করি নাকি। আসতেছে আবার ভিডিও আসতেছে, প্যারা নিয়েন না। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ছিলাম বিল্লাহ আপনাদের সাথে। কন্টেন্ট শেষ করতে মন চাচ্ছে না, ক্যামেরা চালু আছে, খালি বকর করে যাইতেছি আপনাদের সাথে। আর দেখেন শীতের দোচন কত প্রকার, হায় রে ঠান্ডা রে ভাই।